রাত ঠিক একটা, আর ইচ্ছে করছিল বারবিকিউ পার্টি করে, একদম সাডেন প্ল্যান, কোনো কিছুই ছাড়া। তারপরে চিন্তা করলাম যা যা লাগে মুরগির মাংসগুলোকে আগে ম্যারিনেট করে ফেলবো। আর এদিক দিয়ে হচ্ছে যেহেতু এত রাতে পরোটা পাওয়া যাবে না, তাই চিন্তা করলাম রুটি বানিয়ে ফেলে। আম্মু রুটি বানাই দিছে, আমি জাস্ট ছেঁকাছেঁকি করবো, কারণ আমার রুটি গোল হয় না, আর না বানাতে না মানে আমার রুটিটা গোল তেমন হয় না। তো এখানে কয়েকটাই বানাইছি, ওগুলো একটু বাঁকাটাকা হয়ে গেছে। যাই হোক, আমি আস্তে করে রুটি করে ছেঁকে নিচ্ছি। এরপর যাব হচ্ছে বারবিকিউ প্ল্যানে যা যা করার। আর যেহেতু হুটহাট করে প্ল্যান আমাদের, তারপর এখানে হতেও দিয়ে দিলাম হচ্ছে বারবিকিউগুলো হওয়ার জন্য। মানে লিটারেলি এত ধোঁয়া, চোখ মুখের পানি মানে একসাথে অবস্থা হয়েছে, মানে চোখ আর নাকের পানি। যাই হোক, এরপর একটু পরপর ব্রাশ করে দিচ্ছিলাম অয়েল এবং হচ্ছে সসকে নিয়ে, সস দিয়ে ভালোভাবে মানে করে দিচ্ছিলাম, যাতে ভালোভাবে এপিট ওপিট ভালো করে হয়। আর যদি ভিতরেই না হয় তাহলে কাঁচা কাঁচা খেয়ে কোনো লাভ নাই। তারপরও ওভাবে করে আমরা চেষ্টা করতেছি। আর যেহেতু অনেক রাত, সবাই ঘুম, আর আমরা এদিকে পার্টি করতেছি। তারপর এই তো সবাই মিলে এদিক দিয়ে পুরো ব্যালকনিতে বসছি। আরেকদিন ছাদে করা হয়, কিন্তু আজকে চিন্তা করলাম ব্যালকনিতেই করে ফেলি, যেহেতু রাতের ক্রেভিং উঠছে। তাহলে বুঝতেই পারতেছো, মানে যে কথা সেই কাজ করতেই হবে মাস্ট। আর এটা হঠাৎ প্ল্যানে সবারই একটা মানে ছিল যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, মজা করব। তখন মানে পুরো একদম কি বলে, রাতের টাইম তো একদম নিরিবিলি, সব কিছু দেখতে পাচ্ছ, পুরা নিরিবিলি, রাস্তায় কেউ নাই, শুধু কিছু গেস্ট আছে, কুকুর ছাড়া আর কেউ নাই। তারপরে এই যে কয়লাগুলো আবার দেওয়া হচ্ছে, মেহেরাজ বারবার কয়লাগুলো দিচ্ছিল। তো এরপরে হচ্ছে আমরাই তো দেখতেই পাচ্ছ চোখের পানি নাকের পানি আমার একসাথে হয়েছে। মানে এত ধোঁয়াগুলো যাওয়ার জায়গা পাইতেছে না, কারণ অনেক বেশি মানে একদম ব্যালকনি পুরাই গেছে। পরে এখানে হচ্ছে এই তো আমাদের রেডি হয়ে গেল ফাইনালি আমাদের বারবিকিউগুলো। একটু পোড়া পোড়া করছি, কারণ আমার কাছে ভালো লাগে পোড়া পোড়া খেতে। তারপরে এই যে রুটি দেখতে পাচ্ছ, গরম গরম রুটি, আমি আগেই রুটিগুলো ছেঁকে রেখেছি, অলরেডি ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ। তারপর প্লেটিংয়ে সবাইকে একদম সার্ভ করে দিলাম, সবাইকে সবার মতো করে, যার যেভাবে খেতে ইচ্ছে করে। আর সেদিন ডিনারের পরবর্তী আমরা এটাই করছিলাম, কারণ হচ্ছে ডিনারটা অল্প করে করা হয়েছে। আর তারপরে হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করলাম। তারপরে তো আমিও খেতে বসে গেলাম গরম গরম রুটি দিয়ে। মানে এইরকম সাডেন প্ল্যানগুলো ভালো লাগে। আর ভাইদের অনেক আবদার থাকে, বোনরা যেহেতু আছে এটা ওটা খেতে ইচ্ছে করে, তাই ওরা সব সময়ও পায় না। সেক্ষেত্রে মাঝে মাঝে বলে আপু এটা করে দাও, ওইটা করে দাও। তারপরে আমরা ট্রাই করি 3 বোন মিলে ওদেরকে করে দেওয়ার জন্য। এটাই তো আসলে মিল মহাব্বত বলে কথা, আল্লাহ যেন এভাবেই রাখে আমাদের ভাই বোনদের। আর এদিক দিয়ে দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে সুপারি পাতা আছে না, সুপারি পাতার প্লেটগুলো, এগুলো ইউনিক, আসলে সুন্দর লাগে। তো শারমিন দেখাচ্ছিল, দেখো আমি সুপারি পাতা প্লেটে নিছি। মানে এটা দিয়ে আমরা চাইছিলাম একটু ডেকোরেশন করে একটু কিছু পিকচার বা কিছু ভিডিওস নিব। পরে আমি একে একে সবাইকে দেখাইতেছি, চিন্তা করো সবগুলো মানে খাদক খেতে বসছে এত রাত্রে। আর মজাও লাগতেছে, যেটা সত্যি কথা অনেক মজা হয়েছে। মানে ম্যারিনেটটা যদি হয়তো আরও 1.5-2 ঘন্টা রাখতাম আরও বেশি মজা হতো, কিন্তু 1 ঘন্টার মধ্যে করে ফেলতে হয়েছে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো, সবার খিদা লাগছিল, এই জন্য একটু তাড়াহুড়া করলাম। মানে সবাই এক টেবিলে খেতে বসলাম, অবস্থা দেখে এগুলো সব সুপারি পাতা প্লেটগুলোতে নিছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রাত গেছে, সুন্দর একটা দিন গেছে। ও মেহেরাজ দেখো তোমাদেরকে দেখাচ্ছে।